করিমগঞ্জে পৌঁছানোর পথে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে পাঁচগ্রাম কালীবাড়ি সংলগ্ন জাতীয় সড়কের ভাঙনস্থলে স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয় বিজেপি কর্মীরা। পাঁচগ্রামের জাতীয় সড়কের ভাঙনস্থল প্রত্যক্ষ করে ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। अरे बाबा, अरे भाई आप रुपया के रखिए। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সড়ক পথে করিমগঞ্জ যাওয়ার পথে পাঁচগ্রামের বিজেপি কর্মীরা ভাঙনস্থলের পাশে দলীয় গেরুয়া পতাকা দেখালে মুখ্যমন্ত্রী কনভয় সেখানে রুখে যায়। মুখ্যমন্ত্রী কনভয় রুখলে বিজেপি কর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পাঁচগ্রামের বিজেপি নেতা জওহরলাল দাসের নেতৃত্বে একদল বিজেপি কর্মীরা এগিয়ে আসেন। তারা মুখ্যমন্ত্রীকে জাতীয় সড়কের ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবি জানান। এ মর্মে তারা মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকপত্র প্রদান করেছেন। পাঁচগ্রামে ভাঙন প্রতিরোধ করা না হলে অদূর ভবিষ্যতে পাঁচগ্রামের 3টি কলোনি যথাক্রমে সন্তোষনগর কলোনি বিলীন হয়ে যাবে। রাজ্যের মধ্যে একমাত্র পাঁচগ্রামেই PMGAY কলোনি স্থাপিত হয়েছিল। এটিও বরাক নদীতে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল বলে মুখ্যমন্ত্রীকে অবগত করেন বিজেপি নেতা জওহরলাল দাস এবং চিরঞ্জিত দাস। স্মারকপত্র দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দেন তিনি সমস্যার স্থায়ী সমাধান করে দেবেন। স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্না দাস, মনোজ কুমার দে, অরূপ রতন দাস, নিখিল দাস, মাধব দাস, উত্তম দাস, শ্রীনিবাস দাস, উপেন্দ্র দাস সহ অন্যান্যরা। স্যার আইসি যাওয়ার পরে আমি যেটা আমার মেমোরান্ডাম আসিল এটা দিছি, আর আগেও একবার দিছিলাম। এগুলো স্যারে কইছি যে স্যার আগেও আমরা দিছি, কিন্তু আমরা নদী ভাঙ্গিয়া এখন পর্যন্ত বাড়িঘর ভাঙ্গিয়া নিতেছে। আপনি যদি একবার নাম টাইনতে খুবই মানে উপকৃত হইলাম মনে। টাইম কইছে যে না আমার নামতে লাগবো না, আমি কাজটা করিয়া দিব, আমি আগেও পাইছি, ঠিক আছে, কিন্তু এটা আমি করবো। তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমরা মানে অতখান আশ্বাস দিয়া গেছে। আর যেটা আগের কথাও আমি কইছি, আজকে যারা এখানে নদীর ভাঙ্গনস্থলে আজকে আমরা এত শশ মানুষ, মহিলা এবং পুরুষ সবাই এসেছে, তারাও যে মানে একবার না দুবার সাফার, একবার নদী ভেঙেছে, অন্য জায়গায় ঘর বানিয়েছে, এখন আবার এই জায়গায় নদী ভাঙ্গন শুরু করেছে। আবার এই জায়গা থেকে দেখা যায় যে আমরা উচ্ছেদ হতে হবে। যার কারণে আমি বিশেষ অনুরোধ করব আমার মুখ্যমন্ত্রী স্যার হিমন্ত বিশ্ব শর্মাকে যে উনি যেন তৎক্ষণাৎ এই কাজটা করে দেয়। কতশো পরিবার এখানে বরাকে ধ্বংস করে নিয়ে গেছে? প্রায় আগের থেকে আমি বলবো আগে একবার করেছে যখন প্রায় 300 ফ্যামিলি হবে, আর এখন 400-র ঊর্ধ্বে আছে। 400-র ঊর্ধ্বে আছে, এখন 400-র ঊর্ধ্বে আছে। আগে 300 ফ্যামিলি যখন পাঁচগ্রাম দাস কলোনির সঙ্গে ছিল, দাস কলোনি সহ ভেঙে এখানে তারা বসবাস করেছে সন্তোষনগর কলোনিতে। তো সন্তোষনগর কলোনিতে যখন বসবাস করেছে, এখন এখানে 400 পরিবার হয়ে গেছে। এই 400 পরিবার যদি অতি সত্তর মানে ভাঙ্গনস্থলে কাজ যদি হয় না, তো এই 400 পরিবারও উচ্ছেদ হয়ে অন্যত্র ঘর বানাতে হবে। একদম অসহায় হয়ে যাবে। একটা মানুষ, গরিব মানুষ কয়বার একটা ঘর বানাবে? একটা ঘর বানাতে অনেক খরচা আছে। তো আমি বলবো যে স্যার এটা বুঝে, আর স্যার উনি এই কাজটা করে দেবে। যেটা আজকে উনি বলছে যে হ্যাঁ আমি পেয়েছি, কিন্তু করবো। যেটা বলেছি সেটাই বলছি। আমি মুখ্যমন্ত্রীকে বলছি যে স্যার আমরা এখানে কালীবাড়ি থেকে পেট্রোল পাম্প থেকে সন্তোষনগর কলোনির সব লোক এখানে জড়ো হয়েছে, আপনার অপেক্ষা করছি। হ্যাঁ, প্রিয় মুখ্যমন্ত্রী স্যারকে আমি বললাম যে স্যার আমাদের এখানে নদীর ভাঙ্গনে পরে অনেক মানে কয়েকশো ঘর নদী চলে যাওয়ার উপক্রম। তো আপনি যদি হস্তক্ষেপ না করেন তাহলে আমাদের আর উপায় নেই। ঠিক আছে, আমি ওটা দেখে নেব। হ্যাঁ, তারপরে তো ওরাও দিল মানে কালীবাড়ি থেকে সন্তোষনগর কলোনি সবাই একসঙ্গে। যাই হোক, আমরা আমাদের মানে রোদে দাঁড়িয়ে ওনাকে যে মেমোরান্ডাম দিতে পারি সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর হচ্ছে গিয়ে যদি কাজটা হয় তাও ওনাকে আরও ধন্যবাদ দেবো।